Fridji. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করেন তারা কম বেশি ইনশট অ্যাপের সাথে পরিচিত, কারণ মোবাইলের জন্য সবথেকে বেস্ট স্ট্যাটাস মেকিং অ্যাপসটির নাম হচ্ছে ইনশট। সো আপনারা সবাই জানেন যে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে গেলে কিন্তু অনেক ধরনের ফন্ট লাগে, আর ওদের যে পার্সোনালি যে ফন্টগুলো অ্যাড করা আছে সবগুলো ফন্ট কিন্তু সবার পছন্দ হয় না, এবং অনলাইন স্টোরে যে ফন্টগুলো আছে এইগুলোও কিন্তু সবার পছন্দ হয় না। সবাই চায় যে নিজের ইচ্ছা মতো কিছু ফন্ট অ্যাড করতে, যেগুলো দিয়ে পারফেক্টলি একটা স্ট্যাটাস ভিডিও তৈরি করা যায়। সো অনেকের মধ্যে প্রশ্ন কাজ করে যে এই ইনশটে কি কাস্টম ফন্ট অ্যাড করা যায় কিনা। হ্যাঁ বন্ধু, কাস্টম ফন্ট অ্যাড করা যায়। সো আজকে আমি শেখাবো যে কীভাবে ইনশট অ্যাপসে আপনি কাস্টম ফন্ট অ্যাড করতে পারেন, সেটা হোক বাংলা, ইংলিশ অথবা হিন্দি, যে কোনো টাইপের ফন্ট আপনি এইটাতে অ্যাড করতে পারবেন। এবং মজার কথা হলো যে এই অ্যাপসতে সবগুলো ফন্ট পারফেক্টলি কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলোতে বাংলা ফন্ট অ্যাড করলে অথবা আপনি হিন্দি ফন্ট অথবা আদার আপনার নিজের যে ল্যাঙ্গুয়েজ যে ফন্টটা আছে ওইগুলো অ্যাড করলে কি হয় যে ফন্টের স্টাইলটা কেমন জানি হয়ে যায়, আকার রস্যকার অথবা স্টাইলগুলো কেমন জানি হয়ে যায়। কিন্তু এই অ্যাপসে আপনি যে ফন্টটি অ্যাড করেন না কারণ পারফেক্টলিভাবে কাজ করবে। সো এখন আমি দেখাবো যে কীভাবে আপনি ফন্ট অ্যাড করবেন। সো প্রথমে তো আমি সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি। সো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখান থেকে আমি যাব টেক্সটে যাওয়ার পর এখান থেকে আমি সামথিং লিখব। ওকে, এখন এখানে দেখুন যে বেশ কিছু ফন্ট আমার ডাউনলোড করা আছে এবং তাদের যে অ্যাপস এটাতে দেওয়া আছে বেশ কিছু ফন্ট। এগুলো আমার খুব একটা পছন্দ এমনটাও না, আবার মানে মিডিয়াম আকারে পছন্দ। ওকে, সবগুলো ফন্ট পছন্দ হয় না, কিছু কিছু ফন্ট পছন্দ হয়। সো আমি এখন আমার নিজস্ব যে ফন্টগুলো আছে সেগুলো আমি এখন অ্যাড করবো। সো এখন অ্যাড করতে গেলে এখন আপনি কী করতে হবে, এখানে দেখেন ডাউনলোড মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার যে মেমোরি কার্ড আছে, মেমোরি কার্ড না, স্টোরেজ আছে, স্টোরেজে নিয়ে যাবে। আর ফন্টগুলো অবশ্যই আপনার ফোন মেমোরিতে থাকা লাগবে। মেমোরি কার্ড কিন্তু আপাতত এখনও পর্যন্ত সাপোর্ট করে না। সো আমি ফন্টগুলো আমি এনে কপি করে এনে ফোন মেমোরিতে রাখছি। সো এখন আমি দেখাচ্ছি যে ফন্টগুলো পারফেক্টলিভাবে কাজ করছি কিনা। ওকে, দেখেন আমার ফন্টটা কিন্তু চলে আসছে। আপনি যদি একবারে অনেকগুলো ফন্ট অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে আপনার ফন্টগুলো আর কি মার্ক করে তারপর আনতে হবে। ওকে, এভাবে মার্ক করে আনতে হবে। দেখেন আমার যে ফন্টগুলো আছে সবগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, কাস্টম ফন্ট। এগুলো সব কিছু কাস্টম ফন্ট। নাও আমি এখন দেখাবো যে বাংলা ফন্টটা ঠিকঠাক মতো কাজ করে কিনা, যেহেতু অনেক অ্যাপসে বাংলা ফন্টগুলো পারফেক্টলিভাবে কাজ করে না। দেখেন এখানে বাংলা ফন্টগুলো চলে এসেছে। দেখেন বাংলা ফন্টটাও কিন্তু পারফেক্টলিভাবে কাজ করছে। ওকে, সো এই ছিল আমার টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। যারা এই বিষয়ে জানে না তাদের সাথে শেয়ার করতে পারেন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।